প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে বিষয়টা আলোচনা করতে চান সেটা হলো গোটা পৃথিবীর মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, ও ঈমানদাররা, তোমরা সকলেই তওবা করো, তোমরা সকলেই তওবা করো। এখন প্রশ্ন হলো, আল্লাহ মুসলমানদেরকে কেন তওবার কথা বললেন? কারণ মুসলমানরা যারা আছে, ঈমানদার যারা আছে, সকলেই গুনার সাথে সে জড়িত। কথা ঠিক কিনা? কেউ গুনাহ থেকে খালি নয়, সকলেই গুনার সাথে যুক্ত আছে। কেন? এর কারণ হলো মুসলমানের, ঈমানদারের দুশমন হলো শয়তান। কথা কোন ঠিক কিনা? এই শয়তান কিন্তু এক সময় সে ফেরেশতা ছিল, পরবর্তীতে সে আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করার কারণে, না মানার কারণে, আল্লাহ তাআলা নির্দেশ পালন করতে সে অপারগতা প্রকাশ করেছে। আল্লাহ তাআলা তাকে ফেরেশতার লিস্টি থেকে তার নাম কাইটা দিয়েছে। তখন ওই শয়তান আল্লাহ তাআলার কাছে বিভিন্ন জিনিস চেয়েছিল। এর মধ্যে একটা হলো, ওই শয়তান বলে, আল্লাহ তুমি আমাকে এমন ক্ষমতা দাও যে আমি আপনি আমার হায়াতটাকে কিয়ামত পর্যন্ত বাড়াইয়া দেন। আল্লাহ বলেন, দিলাম। এরপরে বলে, আল্লাহ আমি আপনার বান্দা বান্দীদেরকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ধোঁকা দিব। নাউজুবিল্লাহ। দেখুন, শয়তান যখন এই কথা বলল, প্রভু গো, আমি আপনার বান্দা বান্দীদেরকে ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে ধোঁকা দিব। আপনার বান্দা বান্দি আমি ধোঁকা দিব। আপনার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়া গুনার কাজ করাইব। আল্লাহ ইবলিস, শুনে রাখ, তুই বলছিস আমার বান্দা বান্দীদেরকে ডানে বামে সামনে চতুর্দিকে ধোঁকা দিবে। ইবলিস শুনে রাখ, তুই দুইটা দিকের কথা বলে গেছিস। একটা হলো উপরের দিকের কথা, আরেকটা হলো নিচের দিকের কথা। এই বিশ্বাস শুন, আমার কোন বান্দা বান্দি যখন জমিনের মধ্যে থেকে গুনার কাজ করবে, পাপ কাজ করবে, পাপ কাজ করার পর আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আইসা দোয়া করবে, প্রভু গো, যা করেছি সব ভুল করেছি, অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, রব্বুল আলামিন আর জীবনে গুনাহ করব না, আর জীবনে পাপ কাজ করব না, আর জীবনে গুনার কাজ করব না। রে ইবলিস, যা শুনে রাখ, আমার বান্দা বান্দি যখন ওইভাবে গুনাহ থেকে ফিরে আইসা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমি আর জীবনে গুনাহ করব না, আর অন্যায় কাজ করব না, আর পাপ কাজ করব না। আমার বান্দা যখন ওইভাবে কথা বলবে, আমি আল্লাহর সাথে কথা দিয়া দিবে, ওয়াদা করবে আর গুনাহ করবে না, আর অন্যায় কাজ করবে না। আমি আল্লাহ দরবারে ফিরে আইসা তওবা করবে, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে। ইবলিস শুনে রাখ, আমি আল্লাহ আমার বান্দা বান্দি জীবনের সকল গুনাহ মাফ করে দিব। এই জন্য মুসলমান, আলিপুরের
মুসলমান, শরীফের মুসলমান বন্ধুগণ, আমার পর্দানিশীল মা ও বোনেরা, কথাগুলো দিলে কান্না দেয় শুনেন। আপনি কত নামাজ পড়ছেন না, কত রোজা ছেড়ে দিয়েছেন, স্বামীর কথা মতো চলেন না, মা বাবার কথা মানেন না, আরো কত গুনার সাথে জড়িত আছো। এখনো সময় আছে, তওবা করো। এখনো সময় আছে, আল্লাহর কাছে মাফ চাও। কারণ কেন জানোনি, কোন দিন জানি তোমার মরণ হয়ে যাবে, তার কোনো গ্যারান্টি নাই। কথা কোন ঠিক কিনা? যে কোনো সময় মরণ হয়ে যাবে, আপনার আমার মরণ হয়ে যাবে। আর আপনি আমি যদি গুনাহ যদি আল্লাহ তাআলার কাছে মাফ না চাই, তওবা না করি, এমন সময় যদি মরণ হয়ে যায়, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আর যুবক ভাই, কথাগুলো দিলে কাল্লারে শুনেন। আপনি আমি সকলেই গুনার সাথে যুক্ত, এই কথাটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ও ঈমানদার বান্দা বান্দির দল, তোমরা সকলেই তওবা করো, তোমরা সবাই তওবা করো। আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও। যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আল্লাহর নবী বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি গুনাহ করার পর পাপ কাজ করার পর আল্লাহর দরবারে ফিরে আসে, আয়েশা তওবা করে দুইটা হাত তুলে দিয়া উপরের দিকে দিয়া, দুইটা হাত মাথা নিচের দিকে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনো, আমার কোন উম্মত যদি ভুল করে ফেলে, গুনাহ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, আর আল্লাহর দরবারে ফিরে এসে আত্মসমর্পণ করে, প্রভু গো, সব ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে রোজা রাখবো না, আর জীবনে সুদ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না, আর বেপরদা চলবো না, আর স্বামী অবাধ্য চলবো না। ওইভাবে যখন আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে মাফ চায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতকে সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য মুরব্বী বাবারা কথাগুলো দিলের কান্নাতে শুনবেন, আমলের নিয়তে শুনবেন, মাথার নিয়তে শুনবেন না। এই জন্য আপনি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো। কেন? আল্লাহ তাআলা বলছেন মাফ চাওয়ার জন্য, তওবা করার জন্য। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই যুবক, তুমি কত না গুনাহ করে ফেলেছো, তুমি লক্ষ্য করে দেখো, তোমার মতো অনেক যুবক দৈনন্দিন মারা যায় কি মারা যায় না? প্রত্যেক দিন কোনো না কোনো যুবক মারা যায়, বাবার ছেলে মারা যায়, ছেলের আগে আরো বিভিন্ন মানুষ মারা যায়। এই জন্য আমরা যারা আছি, কথাগুলো দিলে কাল্লারে শুনবো। ও যুবক, আর গুনার কাজ করো না, আর পাপ কাজ করো না। এখনো সময় আছে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে মাফ চাও। আর কত ব্যভিচার করবা, আর কত জিনা করবা, আর কত ঘুষ খাইবা, আর কত মিথ্যা কথা বলবা? এই যুবক, তোমার জীবনের দাম আল্লাহ তাআলার কাছে আছে, তোমার জীবনের দাম আল্লাহ তাআলার কাছে আছে। এই জন্য আল্লাহর নবী বলেন একটা হাদিসের মধ্যে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা। ও আমার ভাইয়ারা, আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আল্লাহ নবী 5টা জিনিসের কথা তুলে ধরেছেন। 1 নম্বর কথা বলেছেন, ও যুবক, যৌবনকালকে তুমি আল্লাহর কাজে ব্যয় করো। বৃদ্ধ হওয়ার পূর্বে মানুষের 2টা অবস্থা, একটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। কথা কোন ঠিক কিনা? একটা হলো যৌবনকাল, আর একটা হলো বৃদ্ধকাল। যৌবনকালের পরে বৃদ্ধকাল আসে। এই জন্য মুরব্বী ও যুবক ভাই, কথাগুলো দিলেন কান লাগায় শোনো। মায়ার নবী আমাদেরকে জানায় দিয়েছেন, ও আমার উম্মত, আমার উম্মতেরা শোনো, তুমি যৌবনকালকে আল্লাহর কাজে ব্যয় করো, আল্লাহর কাজে ব্যয় করো। বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে আল্লাহর পক্ষ থেকে সুবর্ণ সুযোগ মনে করো। কথা কোন ঠিক না? যৌবনকালকে আল্লাহর পক্ষ থেকে একটা সুযোগ মনে করো। এই যৌবনের পরে কিন্তু তোমার বৃদ্ধকাল আসবে।
বৃদ্ধকাল আসলে কিন্তু অনেক কিছু তখন মন চায় না করতে, কথা কোন ঠিক কিনা? এই জন্য যৌবন কালকে ব্যয় করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যুবক তুমি ব্যয় করো সময়টাকে, অযথা সময় নষ্ট করো না। আল্লাহর নবী বলেন, ওই বৃদ্ধকালে মানুষ যদি, ওই যৌবন কালে আমার কোন উম্মত যদি বেশি বেশি ইবাদত বন্দেগী করে, গুনাহ থেকে বাঁচিয়া চলে, নেক আমল করে, আল্লাহ তাআলা আমার ওই যুবক উম্মতের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান। জুড়ে কান সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো দিলে কাল্লারে শুনো, যৌবন কালে আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়ে যাইবা যদি নামাজ পড়ো, যদি রোজা রাখো, নেক আমল করো। যৌবন কালে যদি বেশি বেশি নেক আমল করো, মায়ার নবী বলেন তুমি আল্লাহর কাছে পছন্দ হয়ে যাইবা। হে মুসলমান, আল্লাহর কাছে যদি কেউ পছন্দ হয়ে যায়, ওই মানুষটা মরলো কোন চিন্তা নাই, কথা কোন ঠিক কিনা? মরলো কোন চিন্তা নাই। এই জন্য যৌবন কালে সময় লাগাও, আল্লাহর কাজে ব্যয় করো, আল্লাহর জন্য সময়টা ব্যয় করো, যৌবন কালে করো। কারণ তুমি তখন যৌবন কালের সময়টা উচ্ছৃঙ্খল জীবন, কথা কোন ঠিক কিনা? যৌবন কালে বেশি মন চায় গুনার কাজ করার জন্য। ওই সময় যদি আল্লাহর কুরবান নাও, আল্লাহর কুরবানি আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে, গুনার কাজ ছেড়ে দে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান। এই জন্য যুবক তুমি নেক আমল করো, বেশি বেশি নেক আমল করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, মা বাবার কথা শুনবা, বলো ইনশাআল্লাহ। মা বাবার কথা শুনবা, নামাজ পড়বা, রোজা রাখবা, দেখবা এই জিন্দেগি তোমার সুন্দর জিন্দেগি হয়ে যাবে। বেশি বেশি নেক